বাইরে থেকে যারা যখন বাড়িতে আসে তারা প্রথম প্রবেশ করে যে প্রবেশদ্বার দিয়ে, তার গুরুত্ব অনেক। তার বাইরে যদি আমরা একটি পঞ্চমুখী হনুমানের ছবি রাখতে পারি, সেই পঞ্চমুখী হনুমান আমাদের গেটের মধ্যে দিয়ে যে কোনো নেগেটিভ এন্টিটি এলে তাকে প্রোটেকশান দেয়। যদি বাইরে আমরা একটি সূর্যের ছবি আটকাতে পারি উত্তল, তাতে নেগেটিভ এনার্জি রিফ্লেক্ট করে ব্যাক করে যায় এবং আমাদের জন্য শ্রীবৃদ্ধি হয়, কারণ সূর্যদেব আমাদের ঘরে কখনো অর্থাভাব করতে দেন না। যদি গেটের মুখে কোনো গণেশের ছবি থাকে বা গণেশের মূর্তি রাখা হয়, তাহলে সেটি আরও সৌভাগ্যদায়ক, এটা ধনাগমন ঘটাতে সাহায্য করে। যদি গেটের উপরে আমরা কখনো মা দুর্গার ছবি রেখে দিই, তাহলে এটিও আমাদের সমস্ত নেগেটিভিটি থেকে ভগবতী মা আমাদের রক্ষা করেন। আচ্ছা, যদি আমরা এই গেটেরই দরজার হ্যান্ডেলে ভেতরের দিকে 3টে চৈনিক মুদ্রাকে ঝুলিয়ে রাখতে পারি লাল সুতো দিয়ে, তাহলেও সেটি ধনাগমন ঘটায়। ইভেন আমরা যদি একটা ইভিল আইকে দরজার মধ্যে লাগিয়ে রাখতে পারি, তাহলে সেটি আমাদের দরজার বাইরে থাকা নেগেটিভিটিগুলোকে সব কিছুকে প্রতারিত করে। তাই বাইরের থেকে যে দরজাটা আমাদের ভেতরের দিকে খুলছে তার কিন্তু মাহাত্ম্য অনেক। এই যে দরজাটা মেন চৌকাঠের জায়গা, সেখানে মনে করা হয় যে লক্ষ্মীর বাস। তাই চৌকাঠে দাঁড়িয়ে কখনো কিছু খেতেও নেই, কাউকে কিছু দিতেও নেই, হয় দরজার বাইরে গিয়ে দিতে হয়, নাহলে দরজার ভেতরে এসেই দিতে হয়। এটাই আসল নিয়ম। কিপ ওয়াচিং বন্ধুরা। যদি ভালো লাগে আমাদের ভিডিও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।